এসএসকেএম সেখানে এক নাবালিকাকে হেনস্থা করা হয়েছে, যৌন হেনস্থা, যৌন নিগ্রহ। এবং কে করেছেন না, অভিযোগ উঠছে এসএসকেএম এর প্রাক্তন এক গ্রুপ ডি কর্মী। যদি প্রাক্তনই হয়ে থাকে তাহলে এসএসকেএম এর ঢুকলেন কি করে, কি হয়েছিল জানবো। প্রীতি রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রীতি, প্রথমে ঘটনাটা একটু জানতে চাইবো, কি হয়েছে, কি অভিযোগ উঠছে? দেখো, প্রথমে তোমাকে ঘটনাটা জানিয়ে রাখি অতনু, যে গতকাল এই নাবালিকা তার পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে এই যে অমিত মল্লিক, যাকে ইতিমধ্যে ভবানীপুর থানা গ্রেফতার করেছে, সেই অমিত মল্লিক সেই ইউনিফর্মে, অর্থাৎ পুরনো ইউনিফর্মে যায়। এবং এই অমিত মল্লিক কিছুদিন আগেও তিনি কাজ করতেন এসএসকেএম হাসপাতালে। সেখানে তার ব্যবহার এবং আচরণের জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এবং পুলিশ সূত্রে খবর যে এনআরএস এর কর্মী এবং চুক্তিবিহীন ভিত্তিক কর্মী কিন্তু এই অমিত মল্লিক। এই অমিত মল্লিক এই নাবালিকাকে ওয়াশরুম বা বাথরুমে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছে, এমনটাই অভিযোগ উঠছে। এবং এই যে নাবালিকা তার পরিবারের সঙ্গে সে এসএসকেএম হাসপাতালের বাইরে যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে গিয়ে কমপ্লেন জানায় এবং পরবর্তীতে ভবানীপুর থানা এই পুরো বিষয়ে ঘটনার তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ দেখে অমিত মল্লিককে চিহ্নিত করা হয়। ঠিক ভোর রাতে 3:30 নাগাদ এই রকম সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে তোলা হবে আলিপুর আদালতে। অতনু, কোন সময় ঘটেছে প্রীতি, আমি বোঝার চেষ্টা করছি এই কারণে, কারণ সেই সময় নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠবে। একজন যার চালচলন খারাপ বলে তাকে আগেই কাছ থেকে বের করে দেওয়া হয়েছে, সে ইউনিফর্মই বা পেল কোথায়? সে ইউনিফর্ম পরে ভিতরে ঢুকে গেল এবং ঢুকে গিয়ে সে কুকীর্তি করে বেরিয়ে যাচ্ছে, অথচ কেউ জানতেও পারছে না কোন সময়ের ঘটনা, এটা হলো কিভাবে? দেখো, এসএসকেএম এ যেহেতু এই অমিত মল্লিক আগেই কাজ করতো, তার কাছে পুরনো যে ইউনিফর্ম সেই ইউনিফর্ম কিন্তু ছিল। এবং গতকাল দুপুরে ঠিক সেই ইউনিফর্ম পরেই সে কিন্তু এসএসকেএম হাসপাতালে গেছে। ঠিক কেন গেছে, কি কারণে গেছে, কোন কাজে গেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে এই দুপুরের নাগাদ যখন এই নাবালিকা তার পরিবারের সঙ্গে পরিষেবা নিতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিল, ঠিক সেই সময় তাকে বাথরুমে ডেকে নিয়ে গিয়ে এবং বাথরুমে নিয়ে গিয়েই কিন্তু মূলত যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ এসেছে পুলিশের কাছে। এবং পুলিশ যখন এই অভিযোগ পায়, এবং তুমি বুঝতে পারছো 14 বছরের নাবালিকা তখন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশ তড়িঘড়ি এই ঘটনার তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ দেখে এই অমিত মল্লিকের চেহারা বা অমিত মল্লিকের অবয়ব বুঝতে পারে। পরবর্তীতে তাকে প্রায় 3:30 নাগাদ ভোর রাতে সেই সময় কিন্তু গ্রেফতার করা হয়। এবং ঠিক কি কারণে এই অমিত মল্লিক ইউনিফর্ম পরে এসএসকেএম হাসপাতালে গিয়েছিল সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টত হয়নি। অতনু, ধন্যবাদ। বেঙ্গালুরুতে আমাদের রাজ্যের এক মহিলা একটা বাড়িতে ভাড়া থাকতেন না, তিনি একা নন, দুটো বাচ্চা, সব মিলিয়ে ছজন তারা বাড়িতে ভাড়া থাকতেন। এর মধ্যে রাতে 5 জন ঢুকে তাকে একটা ঘরে বন্দি করে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনা বেঙ্গালুরুর। একসঙ্গে মহিলা, 2 সন্তান সহ 6 জন থাকতেন। মঙ্গলবার রাতের ঘটনা। রাত 9:50 নাগাদ 5 জন চড়াও হয়। প্রথমে দরজা নক করে, তারপরে জোর করে ঘরে ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর মহিলাকে একটি ঘরে আটকে গণধর্ষণের অভিযোগ এবং যাওয়ার সময় 2টো মোবাইল আর 25,000 টাকা নিয়ে চলে যায়। 5 জন ছিল অভিযোগ উঠছে, তার মধ্যে থেকে 4 জন ইতিমধ্যেই গ্রেপ্তার আর একজনের খোঁজে তল্লাশি চলছে। বেঙ্গালুরু পুলিশ এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন শোনা যাক। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case, and the case has been registered. Essentially it's a case of gang rape along with dacoity as well. They have also taken away 2 mobile phones and 25,000 rupees cash that was there in the house. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is
drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nirmangala subdivision. 3 accused have been secured in this particular case. 5 জন এই ঘটনা ঘটিয়েছে, তার মধ্যে থেকে 4 জন গ্রেপ্তার। बेंगलुरु থেকে আমার সহকর্মী अफरीन रोचे हमारे संगे। अफरीन, ये हादसे के बारे में अभी तक हमें क्या जानकारी मिल रहा है और अभी भी एक आदमी को पकड़ा नहीं गया है, उसके बारे में कोई जानकारी अभी तक मिल रहा है? जी, अब तक जो हमें पता है मुख्य आरोपी मिथुन है जिसे गिरफ्तार किया गया है। 3 अन्य लोग जो गिरफ्तार हुए हैं वो है नवीन, कार्तिक और ग्लेन। पुलिस का कहना है कि आरोपी मिथुन जो कि मुख्य आरोपी है उसने ही ये पूरा प्लान बनाया और उसने ही इन तीनों लोगों को अपने साथ शामिल किया। उसके बाद वो 4 लोग और एक और जो फरार आरोपी है 5 लोग इस महिला के घर गए और उसके साथ गैंग रेप किया, डकैती की, पैसे लूटे और जो अन्य पुरुष थे उस घर में उन सबको बांध दिया था। उसके बाद में उन लोगों ने इस औरत के साथ ये गैंग रेप किया था। ये हमें जानकारी मिली है। एक और आरोपी फरार है लेकिन पुलिस लगातार उसे ढूंढने की कोशिश कर रही है और बाकी 4 लोग जो अरेस्ट हुए हैं उनसे कड़े सवाल पूछे जा रहे हैं कि क्यों उन लोगों ने ऐसा किया। क्या एक बात बताइए आप अफरीन, ये मिठुन नाम की बात कर रहे हैं आप, मिठुन यार बाकी जो भी आरोपी है ये सब लोकल है, अचानक कभी भी किसी के घर में घुस के ऐसा तो नहीं हो सकता है। तो मतलब पहले से ये रेकी किया हुआ है, पहले से कोई पुराना दुश्मनी कुछ था, ऐसा कुछ जानकारी मिल रहा है? जी, प्रारंभिक जांच से पता चला है कि आरोपी जो है इस महिला के घरों से कुछ ही दूरी पर रहते थे और इस महिला को वो लोग जानते थे। तो पुलिस का कहना है कि इस परिचय का फायदा उठाकर ही वो लोग घर में घुसकर उन लोगों ने ये अपराध किया, जबकि अन्य परिवारजन वहाँ पर मौजूद थे। तो वो लोग कह रहे हैं कि वो लोग जो महिला है उसके घर के आसपास रहते थे और उसको पहले से जानते थे, इसीलिए वो लोग ये अपराध कर पाए हैं क्योंकि वो उसको जानते थे। ये मिठुन का कोई बैकग्राउंड बता सकता है पुलिस, या मतलब इसके पहले कोई भी क्राइम या कोई भी क्रिमिनल बैकग्राउंड है क्या या नहीं? देखिए, वो हमें अभी तक पता नहीं चला है, बट हमें पता चला है कि जो नवीन और कार्तिक है जो साथी है मिथुन के, वो दोनों टेम्पो चालक थे। तो उन लोग के साथ मिलकर ही मिथुन ने ये प्लान बनाया और ये जो है गैंग रेप किया और डकैती की। शुक्रिया। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. We'll examine whether they are familiar to each other, they are known to each other in the past. They have seen that there were 1 or 2 people who were there in the night over the phone call and they have asked them to open the door and they have opened. They were walking outside. The victim's condition is safe and yes, I cannot say that it is safe. I mean, they are out of danger and they have whatever as per our SOPs we have ensured that all the SOPs are followed and they are being treated in the hospital. গতকালই আমরা দেখিয়েছিলাম গাইঘাটায় সেখানে এক মহিলা তার বন্ধুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন, তখনই তাকে কটূক্তি করা হয়। তার দাদা, ওই মহিলার দাদা বিএসএসকে এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো তার দাদা কলকাতা মেডিকেলের, তার দাদা যখন তাকে বাঁচাতে যান তখন তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই 4 জনই সেদিন ছিল নাকি সঙ্গে আরও কেউ ছিল? এই 4 জনকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ নাকি 4 জনকে আগে থেকে চিহ্নিত করতে পেরেছিলেন ওই তরুণী বা তার দাদা? একদমই দেখো, গতকাল আমরা এই খবর দেখিয়েছি একাধিকবার নিউজে, কিংবা ঘটায় যে আক্রান্ত হয়েছিল বোনকে বাঁচাতে গিয়ে, এবং 4
যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ, এবং পুলিশ সূত্রে খবর ছিল যে দ্রুত যারা এই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেই মতোই গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁদপাড়া এলাকা থেকে প্রাথমিকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়, যার নাম অরিন্দম রায়। অরিন্দম রায়কে গ্রেপ্তার করে অন্য 3 জনের খোঁজ পায় পুলিশ, তাদেরকেও গ্রেপ্তার করে পরবর্তীতে। মোট এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ নয়, প্রাথমিকভাবে ওই মহিলা, অর্থাৎ যে মহিলাকে প্রথম কুটুক্তি করা হয়, পরবর্তীতে তাকে মারধর করা হয়, তার বন্ধুকে মারধর করা হয়, এবং পরবর্তীতে তার ডাক্তার দাদা এলে তাকেও মারধর করা হয়। সেই ঘটনার পরে ওরা থানাতে যখন অভিযোগ জানিয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেদিন এই ঘটনার সঙ্গে আরও কারা ছিল, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং এই 4 জনকে আজ গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। জেল হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে পুলিশ। অতনু, ধন্যবাদ। আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন। ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল। পাঞ্চ করলো প্রথমে মাথায়, আমি পড়ে গেলাম। তারপরে আমার বুকের উপরে শুয়ে 4-5টা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে। আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে, মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না, এ এসে মারছে ও এসে মারছে। একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে,